অসুস্থ থাইকেও প্রতিদিন ভিডিও বানানোটাতে কি পরিমাণ প্যারার কাজ এটা আসলে যে করে সেই বুঝে। আপনারা মনে করেন কি জাস্ট আমি কথা বলি আর হয়ে যায়। বাট এই কথাগুলো বলতে যে আমার কি পরিমাণ কষ্ট হয় সেটা একমাত্র আমিও জানি। আর কেউ জানে না। ঠিক আছে? কারণ আমি এখন অনেক অসুস্থ। অসুস্থ বলতে আগের থেকে সুস্থ হইছি কিন্তু বিশেষ করে এই যে কথাগুলা বলতে না আমার আর একদম ভাল লাগতেছে না। ঠিক আছে? মানুষের কথা বলার একটা দাম আছে কিন্তু সেই দামটা যদি তুমি না পাও তাহলে আসলে তোমার কথা বলতে মন চাইবে না। একে তো Facebook এর ইনকাম কম, দ্বিতীয়ত প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়, প্রচুর রিপ্লাই করতে হয়, কমেন্ট করতে হয়, মানুষের ভিডিও দেখতে হয়। তোমরা আমাকে অনেকে বলো যে আপু আপনি কি কারো ভিডিও দেখেন না? কারো ভিডিওতে কমেন্ট করেন না? অবশ্যই করি। কে বলছে তোমাদের করি না? নাইলে কি আমি এখানে এমনি এমনি আসছি বলো ভিডিও আপলোড দিতে? অবশ্যই মানুষের ভিডিও দেখতে হয় ভাই, প্রচুর মানুষের ভিডিও দেখতে হয়। তবে তাদের ভিডিও আমি দেখি যাদের ভিডিও আমার সামনে আসে। ঠিক আছে? সামনে যাদের ভিডিও আসে আমি অবশ্যই দেখি। হয়তোবা কমেন্ট ব্লক খাইলে কমেন্ট করতে পারি না কিন্তু দেখে লাইক তো অবশ্যই করি এন্ড কমেন্টও করতে হয়। তাছাড়া রিপ্লাই কমেন্ট করতে হয়। ঠিক আছে? তো আমি কেন মানুষের ভিডিও দেখবো না? অবশ্যই দেখি। তো প্রচুর অ্যাক্টিভ থাকা লাগে। এই যে প্রতিটা দিন হচ্ছে অসুস্থ থাইকেও মানে প্রতিদিন ভিডিও বানাইতে হয়। ভিডিওটা রাত্রের দিকে বানাই কারণ সকালে বানাইলে মাথা প্রচুর পরিমাণ ব্যথা করে এন্ড সত্যি কথা বলতে মাথাটা প্রচুর ব্যথা। ঠিক আছে? তো তার মধ্যেও ভিডিও বানাইতে হয় কারণ কিছু করার নেই। রেগুলার আপলোড দিতেই হবে। সো একটু কষ্ট হইলেও আমি যে কথাগুলো বলতেছি আমার মনে হচ্ছে যে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা। ঠিক আছে? কারণ এখন আমার যদিও কথা এত বলা উচিত না। ঠিক আছে? আমার আহ যে আরকি অসুস্থতা আছে আমার তো অনেক অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা সুস্থ হইছি। আপনারা জানেন অনেকেই। তো এইজন্য এত কথা বলা আসলে আমার ঠিক না। আমার এখন উচিত বেশি, বেশি রেস্ট নেওয়া। ঠিক আছে? কিন্তু আমি যেই পরিমাণ প্যাক-প্যাকটা করি আল্লাহ দেখছো? তো এটা আসলে বলার বাইরে যে এত কথা আসলে বলা উচিত না। কিন্তু তাও বলতে হয়, কিছু করার নেই। আর আপনারা মনে করেন কি জাস্ট ক্যামেরার সামনে আসলো, কথা বলল, হয়ে গেল আর ইনকাম করলো। ইনকামটাও এখন কম। ঠিক আছে? ইনকামটা পাইলেও না একটা কথা ছিল যে না ইনকামটা তো আসতেছে একটু কষ্ট কইরা হইলেও ভিডিওগুলো আপলোড দিই। কিন্তু সেই ইনকামটাও তো আসতেছে না। তো একটা কাজ আমি করব বাট সেটা থেকে যদি আমি কিছু নাই পাই তাইলে তো করার কোনো মানে হয় না। কিন্তু কিছু করার নাই। এটা হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি চাইলেই তোমার ইনকাম তুমি নিজে বাড়াইতে পারবা না। তোমার ভিডিওর উপর নির্ভর করবে এবং সবকিছু হচ্ছে ফেসবুকের উপরই। কারণ আমার এখন আর্নিংটা ঠিকই আসতো, ভিডিওতে ভিউ আসে কিন্তু আর্নিংটাও আসতো, শুধুমাত্র আসে না ফেসবুকের আর্নিং এখন কমছে। তো আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে। তো যাই হোক দেখি কি হয়, তবে কষ্ট করে ভিডিও বানাইতে হবে। দেখো আমি যদি অসুস্থ হয়ে ভিডিও বানাইতে পারি তাহলে আপনারা অন্যান্য কাজে থেকেও পারবেন। ঠিক আছে? সো অবশ্যই নিজে নিজে চেষ্টা করেন, আপনিও পারবেন। কেন পারবেন না? অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমি যদি বাসায় বসে এতটা চেষ্টা করতে পারি, বাসায় বসে আমি ভিডিও বানাই, আমি কোথাও যাইও না। কারণ আমার এখন নিজেরই ইচ্ছা করে না যাইতে, যেহেতু অসুস্থ এই জন্য। তো আমি যদি পারি আপনি কেন পারবেন না ভাই? আপনি অবশ্যই পারবেন এন্ড আমার থেকে আরো বেশি ভালোও করতে পারেন। সো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।